রেশন দুর্নীতি মামলায় জেলে রয়েছে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতির্প্রিয় মল্লিক ও ব্যবসায়ী বাকিবুর রহমান। যে রেশন নিয়ে রাজ্যে এত শোরগোল, এবার সেই রেশনে পোকা ধরা চাল ও নিম্নমানের আটা দেওয়ার অভিযোগে রেশন ডিলারকে ঘিরে বিক্ষোভ দেখালেন উপভোক্তারা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে হরিশ্চন্দ্রপুর থানার তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের রাড়িয়াল গ্রামে। অভিযোগ উঠেছে তুলসীহাটা গ্রামের রেশন ডিলার জগদীশ প্রসাদ রামের বিরুদ্ধে। পোকা ধরা চাল ও নিম্নমানের আটা দেওয়ার কথা ডিলার স্বীকার করে নিলেও তার কিছু করার নেই। সরকার থেকে যা পাচ্ছে তাই দিচ্ছে বলে সাফ জানিয়ে দেন তিনি। জানা গিয়েছে রেশন ডিলার জগদীশ প্রসাদ রাম এদিন রাড়িয়াল গ্রামে দুয়ারে রেশন দিতে আসেন। রেশন তুলতে গিয়ে উপভোক্তারা দেখেন রেশনের চালে পোকা রয়েছে, কিন্তু সেই চালই দিচ্ছেন রেশন ডিলার। এ দেখেই ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। শুরু হয় বিক্ষোভ। গ্রামবাসীদের অভিযোগ, ওই ডিলার বরাবরই পোকা ধরা চাল ও নিম্নমানের আটা দিয়ে থাকে। যে আটা দেওয়া হয়েছে তা খাবার অযোগ্য। ডিলারকে বলতে গেলে কোনো কর্ণপাত করেন না সে। হরিশ্চন্দ্রপুর থেকে নাজিম আক্তার রিপোর্ট, হিন্দি। আটা আমার খেয়ে আমার পেটে গ্যাস হয়ে যাচ্ছে, আটা ভালো নাই। ওর মধ্যে কি ডুপ্লিকেট রয়েছে? ডুপ্লিকেট রয়েছে মানে চালের গুঁড়া দিচ্ছে, করওয়ানের গুঁড়া দিচ্ছে, কি কি মিক্স করে দিচ্ছে যে মানে রুটি খাওয়াই যাচ্ছে না একবারে, আর তাতে কিট করে লাগছে। সেই আটা তো রেশন থেকে পান আপনারা? রেশন করে পারে, রেশন ডিলারের কাছে করেছি, কমপ্লেন করেছি। ও রেশন ডিলার বলছে ভিডিওর কাছে কমপ্লেন করো, ভিডিওর কাছে কমপ্লেন করলাম, ভিডিও কোনো সুরাহা করলো না। লাস্টে যেখান থেকে ফলোয়ার মিলে আমি কমপ্লেন করেছি, দেখবেন আমার মোবাইল নাম্বারে, ওখানেও কমপ্লেন করেছি, ওখান থেকেও কোনো সুরাহা পাচ্ছি না। আমরা বিশেষভাবে মুখ্যমন্ত্রী দিদির কাছে আবেদন, যাতে আমাদেরকে গম দেওয়া হোক, আমরা গম আর ভালো চাল দেওয়া হোক। চাল দিচ্ছে, চালটা মোটামুটি আছে আর কি, কিন্তু আমার বিশেষভাবে কিন্তু গমের আমার নাম কমল চন্দ্র সাহা, বাড়ি রাড়িয়াল, পশ্চিম রাড়িয়াল। কি ব্যাপারটা রয়েছে এটাতে, মানে কেন এই ধরনের হচ্ছে? যে মাল পাচ্ছি ওই মালটা আমি দিচ্ছি, আমার কোনো আপত্তি নাই। আপনি আটা চেক করুন, চাল চেক করুন, চালের উপর প্যাকেটে লেখা আছে, আপনি যেখানে বলুন, আমার আপত্তি না। আমি এই মাল পাচ্ছি, আমি এই মাল দিচ্ছি। আপনি কোথা থেকে মাল পাচ্ছেন? হরিশ্চন্দ্রপুর ডিস্ট্রিবিউটরের কাছ থেকে। এই যে উপভোক্তারা অভিযোগ করছে বারবার, তো আপনি কেন বলছেন না এই যেখান থেকে মাল নিয়ে আসছেন? আমি ডিস্ট্রিবিউটর, সবাইকে এই চাল দেওয়া হচ্ছে, সবাইকে এই আটাই দেওয়া হচ্ছে। আমি কাকে বলবো বলেন? আপনি আমাকে হ্যাঁ একে বলেন। আমি যদি কাউকে বলতে যাবো তো বলছে এই চাল আসছে, আপনাকে এই চাল দেওয়া হচ্ছে। আপনার চালের প্যাকেটে আপনার ডেট মারা আছে না, চালটা আপনার এফসিআই থেকে আসছে, এখান থেকে নেন আপনি। প্যাকেটিং আটা, ওটা আমার চাল করা কিছু নাই। ওখানে এফসিআই করা আছে, সিল করা আছে চালের বস্তায়, আমার ওখানে 2 নম্বরই করা কিছু নাই। কিন্তু যেটা পোকা ধরা চালের কথা বলছে, পোকা ধরা চালের কথা যেটা বলছে গ্রামবাসীরা, দেখেন যেখানে লক্ষ লক্ষ কুইন্টাল চাল আছে, ওখানে একটা সুরা বের হতে পারে, এটা আমিও স্বীকার করে দিচ্ছি। কিন্তু শুধু যদি সুরা থাকে, ওই চালটা আমি বিলিয়ে করবো না, প্যাকেটিং করে আবার রিটার্ন করে দিব, আমার আপত্তি নেই। তো আপনারা ডিলার ইউনিয়নের প্রতিবাদ কেন করছেন না? এই ধরনের চাল আমরা দিতে গেলে আমরা খবরের মুখে পড়ছি গ্রামবাসীদের। বারবার বলছি, কিন্তু ওরা বলছে এই চালে সাপ্লাই হচ্ছে, আমরা কি দিব? এই তো আপনি ফুড সাপ্লাইকে বিষয়গুলো জানিয়েছেন? হ্যাঁ, এটাও আমার মাল যেটা আসছে এফসিআই গোডাউন থেকে আসছে, আমার ডিস্ট্রিবিউটারের গোডাউন থেকে আমার মাল আসছে না। আমি এফসিআই থেকে মাল লোড হলো, আমি আমার এখানে আনলোড করলো, টাটা করলাম, আনলোড করে দিতাম। এখন এফসিআই যদি এই মাল আসে, আমার করার কিছু নাই। তো এখন তো গ্রাহক নিতে চাইছেন, এখন কি করবেন মালটিকে নিয়ে? যদি গ্রাহক না নেয়, আমি ঘুরাই বাড়ি নিয়ে যাবো। ওর পরিবর্তে ভালো মাল দিবেন? পরিবর্তে যেটা মাল আসবে ওটাই দিব আমি, ভালো করে। আমি নিজের বাড়ি থেকে দিব না, আমাকে যেটা দিবে সরকার, আমি ওই মালটাই দিব। আমার চেঞ্জ করে আমার কোনো লাভ নেই। আমি চেঞ্জ করব কোন স্বার্থে? আপনার নাম? জগদীশ প্রসাদ রাম। আপনি কোথাকার ডিলার? তুলসীহাটা ডিলার।